মসজিদ ভাঙার ক্ষোভে আন্দোলনে নামছে এবার ভারতের মুসলিমরা। সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচার এবং হামলার দাবিতে এক কঠোর সিদ্ধান্তে পৌঁছেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সংস্থাটি জানিয়েছে শিগগির দেশব্যাপী আন্দোলনে নামবে তারা। ভারতে মুসলিমদের ওপর অনাচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশটির মুসলিমদের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের দাবি, ভারতে মুসলিমদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের নিশানা করে গণপিটুনি, নারী উচ্ছেদ ও মসজিদ মাদ্রাসা ভাঙচুরের হার বৃদ্ধি পাচ্ছে। বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও স্কুলে নির্দিষ্ট স্লোগান বাধ্যতামূলক করা, মাদ্রাসাগুলোর উপর আক্রমণ ও অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টার মতো বিষয়গুলো নিয়ে বোর্ড আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, সংস্থার মুখপাত্র SQR ইলিয়াস জানান, মুসলিম সম্প্রদায়ের অবনতিশীল পরিস্থিতি, সাম্প্রদায়িক উত্তেজনা এবং মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে একটি বিস্তারিত নথি প্রস্তুত করা হবে। এছাড়া আন্দোলন পরিচালনার জন্য 30 সদস্যের একটি জাতীয় কর্মসমিতি গঠন করা হবে। এরপর রাজ্যের স্তরের কমিটি এবং মাঠ পর্যায়ে কাজ করার জন্য বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি করা হবে। সম্প্রতি ভারতে বিধানসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন স্থানে মুসলিম স্থাপনা উচ্ছেদের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বৃদ্ধ ও নাবালকদের ওপর শারীরিক হামলা চালিয়ে জোরপূর্বক ধর্মীয় জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে এবং সে ভিডিও সামাজিক মাধ্যমেও শেয়ার করা হচ্ছে। সম্প্রতি যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশের বেনারসের একটি প্রাচীন মসজিদ উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। সব রাজনৈতিক দলের ওপর অসন্তোষ প্রকাশ করে মুখপাত্র ইলিয়াস আরও জানান, কংগ্রেস সহ সব দলের ওপরই আমরা অসন্তুষ্ট। মুসলিমদের সমস্যাগুলো নিয়ে এখন কেউই আর গুরুত্ব দিয়ে কথা বলছে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।